এই যে পৌঁছে গেছি। আচ্ছা, স্কুলে অ্যালভিনকে দিয়েছি, তো আমি খেয়ালও করিনি, বসে গেছে এখানটায় খাওয়াতে। গেছিলাম আমরা, গিয়ে ওহানার ড্রেস কিনে নিয়েছি কালকের জন্য। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। কালকে রাত্রিবেলা ডাক্তার দেখিয়ে এসেছি, অনেকটা রাত হয়ে গেছিলো, এসে ওদেরও দেরি হয়ে গেছিলো খেতে। খেয়ে টেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি। শুয়ে পড়তে পড়তে 12টা বেজেছে, অনেক দিন পর মানে 12টায় শুয়েছি। প্রত্যেক দিন তো এখন 10:30টার মধ্যে শুয়ে পড়ি, ওদেরকেও তাড়াতাড়ি শুয়ে দিই 9:30টার মধ্যে। কালকে অনেকটা লেট হয়ে গেছিলো যেহেতু রাত্রিবেলা ছিল ডাক্তার। তো হোমিওপ্যাথি ডাক্তারের ওখানে প্রায় 2 ঘন্টা বসেছিলাম, তারপরে হচ্ছে হোমিওপ্যাথির ওখানে তো দেরি হয়। তো ওষুধ দিয়েছে, ডাক্তার বলেছে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই, খুব ভালো ডাক্তারটা। তো এখন আজকে বেরোনোর আছে, আজকে যাব অ্যালভিনের নতুন স্কুলে, প্রিন্সিপাল মিটিং আছে সবার একসাথে। তো সেই জন্য তাড়াতাড়ি করে, তো স্কুলটাও তোমাদেরকে পরে দেখাবো, বাইরে থেকে দেখিয়ে দেবো, ভেতর থেকে তো আর দেখানোর অ্যালাউড হবে না নিশ্চয়। তো যেহেতু অ্যালভিনের অনেকটা জার্নি হয়ে যাচ্ছিলো, তোমাদেরকে আগেও বলেছি, মানে এতটা দূর হয়ে গেছিলো স্কুলটা যে ওর অনেকটা মানে জার্নি হয়ে যাচ্ছিলো, কষ্ট হচ্ছিলো, সেই জন্য আমরা স্কুলটা চেঞ্জ করে নিয়েছি, আমাদের বাড়ির কাছেই করে নিয়েছি যাতে ওর একটু টাইমটা পায়। তো এখন সেই জন্য এখন উঠেছি আজকে 6:30টায়, উঠে দেখো কী কী রান্না করছি দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে এই যে মিষ্টি আলু সেদ্ধ করে ওদের জন্য রুটি বানাচ্ছি। রুটিটা খেতে ওরা ভীষণ ভালোবাসে, ওরসে রুটিটা। আর আজকে ভেবেছি একটু চাল ডাল ভিজিয়ে রাখবো, কালকে একটু ধোসা বানিয়ে দেবো। কালকে যেহেতু রোববার, কালকে হচ্ছে ইস্টার সানডে, সেই জন্য একটু ধোসা বানাবো। আর এই যে বসিয়ে দিয়েছি ডালের স্টু, মুসুর ডালের স্টু, আর এদিকে হচ্ছে মিক্সড ভেজিটেবল। তো এই হচ্ছে রান্না আজকের মতো। আর ওদের জন্য একটু ডিম সেদ্ধ বসিয়ে দেবো। আর এদিকে আমি চাল ঠাল ধুয়ে এই যে রেডি করে রেখে দিয়েছি, একটু পরে বসিয়ে দেবো এটা। এই একদিকে গ্যাসটা খালি হলে এইদিকে রুটিটা বানানো হয়ে গেলে মোটামুটি, তারপরে আমি ভাতের জলটা চড়িয়ে দেবো। তো আমাদের প্রায় বেরোতে হবে হচ্ছে 11টায়, তো সেই জন্য তার মধ্যে ওহানাকেও তুলতে হবে। ওহানাকে তুলে তাড়াতাড়ি করে খাইয়ে দিতে হবে, তো খেতে আবার অনেক টাইম নেয়। ঘুরিয়ে 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 ঘরে থাকলে মানে গাড়িতে উঠবে, এই উঠবে, এখানে উঠবে, সাইকেল চড়বে, ব্যালকনিতে যাবে, ওই করতে করতে খাওয়াতে হয়। সেই জন্য তার আগে আমি রান্নাটা চড়িয়ে নিয়েছি, না তো ওকে খাওয়াতে আমাদের অনেকটা টাইম লেগে যাবে। তো অ্যালভিন উঠে পড়েছে, অ্যালভিন আমার পেছন পেছনে উঠে পড়ে, ওর সকাল সকাল ওঠা অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, তো তাড়াতাড়ি করে আমি রান্নাটা সেরে নিই, তোমাদের সাথে আবার পরে গল্প করবো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর বাইরে না প্রচণ্ড গরম, মানে বেশিক্ষণ লাগবে না, 2 মিনিটের মধ্যেই পৌঁছে যাব, খুবই কাছে অ্যালভিনের স্কুলটা এখন হয়ে গেছে। এই যে পৌঁছে গেছি, এই যে সামনে স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলেই অ্যালভিনকে দিয়েছি। এখন চলে এসেছি স্কুল থেকে, প্রচণ্ড গরম বাইরে। একটু আম কিনলাম আমরা, কাঁচা আম, আম পোড়া শরবত করতে হবে ঘরে গিয়ে, সবাই খাবো আমরা আম পোড়া শরবত। जो क्रूस से लहू बहा मेरे लिए, काफी है वो मेरे गुनाह धोने के लिए, काफी है वो मेरे गुनाह धोने के लिए, जो क्रूस से बहा मेरे लिए, जो क्रूस से लहू बहा मेरे लिए। তো এখন দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেছি, আর ওখানে দেখো আমার কি হাল করেছে। ওকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে তোর হাতের কাছে মানে কালার দিতে হয়, এই দিতে হয়, ওই দিতে হয়, তো এই করেছে আমার হাতের অবস্থা। মানে ওকে যেহেতু ক্রেয়ন দিতে হয়, খাওয়ানোর সময় কালারিং করতে ভালোবাসে, তারপর মানে তুলি রং করতে ভালোবাসে, এগুলো করে। তো ওগুলো ছিল ওর হাতের কাছে, আমি মানে ওকে খাওয়াতে ব্যস্ত ছিলাম। তো কখন মানে আমি খেয়ালও করিনি,
বসে গেছে এখানটায়, খাওয়াতে খাওয়াতে মানে খেতে খেতে এইসব দুষ্টুমি করেছে, পুরো হাতটা আমার 12টা বাজিয়েছে। এইসব দুষ্টুমি করতে থাকে খাওয়াতে খেতে খেতে আর কি। তো যেহেতু ভিডিও দেখে না খেতে খেতে কোনো, তো ওইসব দিয়ে বসিয়ে দিই, দিনে একটা টাইমই দেখে, তো তার বেশি দেখানো হয় না। আজকে যেহেতু বেরিয়েছিলাম, বেরিয়ে ঠেরিয়ে খুব টায়ার্ড হয়ে গেছে। ওদের স্কুলের যে একটা জায়গা আছে মানে কলেজ থেকে আর কি, ওদের স্কুলে যেতে একটু সিঁড়ি টপকা মানে সিঁড়ি পেরিয়ে যেতে হয়, সেখানটা খুব মানে আরেকটা শর্টকাট রাস্তা তৈরি হচ্ছে, সেখান দিয়ে এরপরে হয়তো আমাদের যেতে হবে, এরপরে আর অসুবিধা হবে না। যেহেতু কলেজ পার করে মানে যেটা মানে মাঝখানে একটু সিঁড়ি টিড়ি আছে, তো ওই জন্য ওখানে একটু কষ্ট হয়ে গেছে। আর এখন আর কি দেখছি একটু টিভি, ঘুমাবে না বললো, ঘুম পাড়াতে যাচ্ছিলাম কিন্তু ঘুমাবে না, বিকেলবেলা আবার বেরোতে হবে। এখন আজকে মানে অনেক কাজ এখন। ওহানাকে ও তো ঘুমাবে না, ওর বাবার কাছে আছে, বসে এখন টিভি দেখছে উনি ঘরে। তো পিটার র্যাবিট দেখতে ভালোবাসে, ওটাই দেখছে। আর আমি যেহেতু একটু ভিডিও করতে এসেছি ব্যালকনিতে, আর ওদিকে ঘরে টেকা যাচ্ছে না, ভিডিও করব কি, আমি সেই জন্য ব্যালকনিতেই চলে আসলাম। ভেবেছিলাম ঘরে বসে একটু গান টান করবো, তো তোমাদের সাথে শেয়ার করব। তো মানে আমাদের রুমের উপরে কাজ হচ্ছে, অন্য মানে আমাদের রুমের উপরে যারা ঘরটা কিনেছে, আমাদের রুমের উপরের ঘরটা বিক্রি হয়ে গেছে, তো যারা কিনেছে তারা কাজ অটোমেটিক শুরু করে দিয়েছে। 3-4 দিন হয়ে গেছে, তো মানে মাথা খারাপ করে দিচ্ছে। বিকেল 5টা অবধি চলছে, সেই সকাল 10টা থেকে শুরু হয়। মানে বাথরুমে যে টাইলস কাটে না, পাথর কাটার কাজ, পুরো দিনভর চলছে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঘরে টেকা যাচ্ছে না। বাথরুমে স্নান করলে তো মানে মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবো, এরকম অবস্থা। মানে মাথা ব্যথা, আমার তো কানের ভেতরে দপদপ করছে, বাথরুমে গেলে মানে কানের মধ্যে একদম দপদপ করছে, কি মানে প্রচন্ড যন্ত্রণা করছে, মানে এত জোরে আওয়াজ হচ্ছে কানের মধ্যে, মনে হচ্ছে যেন কিছুই শুনতে পাচ্ছি না, মানে ইয়ে লাগছে, কেমন যেন একটা লাগছে, অদ্ভুত টাইপের। আরেকজন দেখো আমাকে দেখতে এসছে, যে মা হঠাৎ করে এই দুপুরবেলা ব্যালকনিতে কি করতে এসছে। অন্য সময় হলে ব্যালকনিতে আসতে পারতাম না, আজকে ওয়েদারটা যেহেতু সুন্দর, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আজকে ওয়েদারটা মানে সুন্দর ওয়েদার। এই দেখো দেখাচ্ছি তোমাদের। আর বাইরে তো তোমাদের, বাইরে তখন ওয়েদারটা ছিল বেশ রোদ্দুর রোদ্দুর, যেহেতু হাঁটাচলা করছিলাম ওই জন্য গরম লাগছিল, কিন্তু ব্যালকনিতে বসে আমাদের যেহেতু পশ্চিমমুখী ঘর, তো ওই জন্য ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, খুব সুন্দর ওয়েদারটা থাকে। ঘরে এসে শান্তি। তারপরে এসে তো আমরা মানে আম পোড়া শরবত খেলাম, 2টো আম পুড়ালাম, সাথে সাথে ওখান থেকে বাইরে থেকে কিনে আনলাম, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আম কিনে এনে ঘরে আসলাম, এসেছি 1:30টার সময় এসে, তারপরে আমের আম পুড়িয়ে দিল, তারপরে আমি খাবার টাবারগুলো রেডি করছিলাম। খাবার তো বানিয়ে রেখেই গেছিলাম, মিক্স ভেজিটেবল তোমাদের দেখিয়েছি, আর ডাল করেছিলাম, আর একটুখানি অল্প সামান্য মাটন ছিল পরশু দিনে, ওটা আমি আরও খেয়েছি, আর একটু অ্যালভিন খেয়েছে, আর ওহানা অ্যালভিনের জন্য আবার একটু ডিম সেদ্ধও করে রেখে গেছিলাম। তো আম কিনে এনে সাথে সাথেও আম পোড়া করেছে, করে তারপরে সবাই খেয়েছি, ওদের স্নানও করে দিয়েছি, যেহেতু অনেকটা রোদ্দুর লেগেছে। কিন্তু সেই মানে রোদটা যেরকম লেগেছে, ঘরে এসে মনে হচ্ছে যেন গরমই নেই। আমাদের ঘরটা আসলে ঠান্ডা থাকে, মানে গরমকালেও আরাম, অতটা গরম লাগে না। খুব যখন গরম পড়ে তখন আর কি একটু কষ্ট হয়, তাছাড়া আদারওয়াইজ অতটা মানে এই 2 মাসই মানে যা ইয়ে। অন্যদিকে মানে আমাদের এদিকে, আমাদের তো তাও ওয়েস্ট সাইডে ব্যালকনি না, তো যাদের হচ্ছে ইস্ট সাইডে ব্যালকনি, আমরা আগে যখন ভাড়া থাকতাম তখন আমাদের ইস্ট সাইডে ব্যালকনি ছিল, মানে ওই সাইডে। তো মানে মারাত্মক কষ্ট হয় যাদের ইস্ট মানে ওই দিকে, আমাদের যেহেতু রাস্তার দিকে, যাদের ওই দিকে ব্যালকনি তাদের মারাত্মক কষ্ট হয়, না হাওয়া বাতাস ঢোকে করে না কিচ্ছু, তার মধ্যে ভ্যাপসানি গরম, এই গরমে মানে প্রচণ্ড কষ্ট হয়। সেই তুলনায় আমাদের এখানে অনেক সুন্দর হাওয়া বাতাস আসে, ঘরে সুন্দর ব্যালকনির দরজা খোলা থাকলে মানে ঠান্ডা হয়ে যায় সুন্দর রাত্রিবেলার দিকে। বৃষ্টিতে তো বৃষ্টি হয়ে গেলে তো মানে পুরো শীতকাল এসে গেছে এরকম, আমাদের এখানে এতটাই ঠান্ডা থাকে, যেহেতু পশ্চিম দিকের ব্যালকনি বলে এটা একটা প্লাস পয়েন্ট। তো ওই জন্য আজকে ওয়েদারটা ভালো আছে, ব্যালকনিতে এসে দেখলাম। এই সময়টা অন্যদিন টেকা যায় না ব্যালকনিতে, রোদ্দুরে মানে বসাই যাবে না, এই সময় পুরো খড়খড়ে রোদ থাকে, আর সেরকম তাপ। আজকে যে বসতে পেরেছি এই জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ। একেতে আমি ঘরে ভিডিও করতে পারতাম না, মাথার উপরে অত আওয়াজ হচ্ছে, মানে ঘরে আমি তোমরা আমার কোনো কথাই শুনতে পাবে না, এত আওয়াজ হচ্ছে আমাদের বেডরুমের উপরে। আর দিয়ে আরেকটা রুমে, ওটাতেও মানে টেকে যাচ্ছে না, বাথরুমগুলোতে তো টেকা যাচ্ছেই না, পুরো বাথরুমের উপরে হচ্ছে কাজ। তো ওই জন্য ভাবলাম ব্যালকনিতে আসি, তারপর দেখলাম যে না বাবা ঠিক আছে, ব্যালকনিতে এসে ওয়েদারটা ভালোই আছে, সুন্দর, বেশ ভালো লাগছে বসতে, ওখানে ঘরের থেকে অনেক শান্তি মনে হচ্ছে।
আর সুন্দর ওয়েদার, হাওয়া দিচ্ছে সুন্দর, ভালো লাগছে, মনোরম পরিবেশ, খুবই ভালো লাগছে। হাওয়া দিচ্ছে, গাছের পাতা নড়ছে, সুন্দর ওয়েদারটা, বেশ ভালোই লাগছে। বিকেলবেলা যাব হচ্ছে ওহানার, আমি যেতেও পারি নাও যেতে পারি, কারণ এখন আমার কাজ আছে অনেক। সেটা হচ্ছে আমি 3টে বাথরুম পরিষ্কার করব, সময় পাইনি এই কয়দিন, এত সকালবেলা করে বেরোনো হয়েছে, টুকটাক কাজ ছিল, প্রচুর কাজ ছিল, খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে, যার জন্য আমি হয়েই ওঠেনি। সপ্তাহে একদিন করে আমি বাথরুম পরিষ্কার করবোই, মানে আমার না করলে হয় না। আমি পছন্দ করি না অত নোংরা, মানে থাকতে পারি না, বেশি নোংরা হয়ে গেলে না নিজেরই বাথরুমে ঢুকতে আমার কেমন লাগে, যেহেতু আমি এইভাবে থাকতে অভ্যস্ত নই। তো এবার মাঝে শরীরটাও খারাপ হয়েছিল, সর্দি কাশি হয়েছিল, ওই জন্য আর কি করা হয়নি। তো এখন আমি 3টে বাথরুম পরিষ্কার করবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, করে তারপরে ও যাবে হচ্ছে সবজি বাজার করতে, আজকে সবজিও নেই। আর তারপরে হয়তো যেতে পারি আমি, না তো ওই কিনে নিয়ে আসবে কালকে, যেহেতু ইস্টার সানডে, তো ইস্টার সানডে মানে উপলক্ষে আমাদের চার্চে, যেখানে যাই চার্চে, ওখানেও একটু ডান্স করবে, মানে গ্রুপ ডান্স, বাচ্চাদের আর কি। তো কী করবে জানি না। তো যাই হোক, মানে কিছু করুক চাই না করুক, স্টেজে উঠলে একটা আলাদাই আনন্দ লাগে বাচ্চারা, তো সেটাই আর কি। তো প্র্যাকটিস করিয়েছি, ঘরে সুন্দর করে, কিন্তু স্টেজে উঠে দাঁড়িয়ে থাকে, এই হচ্ছে ব্যাপার। মানে স্টেজে উঠে করবে না, কিচ্ছু করবে না, দাঁড়িয়ে থাকে, জানি না, করতেও পারে, ওর মোড মর্জি। ঘরে সুন্দর প্র্যাকটিস করালে সুন্দর করবে, খুব সুন্দরভাবে করে, যেরকম দেখবে সেরকমই করে, কিন্তু ওই স্টেজে উঠলে করে না। তো যাই হোক, স্টেজে উঠলে ওটুকুই তো একটা আনন্দ, ওই জন্য একটা জামাও কিনতে হবে, মানে যেহেতু একই রঙের ড্রেস পরে সবাই করবে, তো কালকের দিনের জন্য সবাই অপেক্ষায় থেকো, কী হতে চলেছে আমিও জানি না, তোমরাও জানো না। তো ভিডিও দেখলে তোমরাও জানতে পারবে, আর আমি কালকের দিনটার অপেক্ষায় থাকবো কী হবে, দেখা যাক ওহানা কী করে। তো ওহানার যদি প্রোগ্রাম দেখতে হয় অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখতে থেকো। আজকের ভিডিওটায় আমি তো এখন যাব হচ্ছে আমি বাথরুম পরিষ্কার করতে, করে টোরে নিয়ে তারপরে দেখা যাক যেতে পারি কিনা বিকেলবেলা সময়, মানে যদি শরীর ঠিক লাগে যাব। বাথরুম পরিষ্কার করে যদি ক্লান্ত হয়ে যায় তাহলে আমি যাব না, তাহলে ওই গিয়ে কিনে নিয়ে আসবে। দেখা যাক কী করা যায়, দেখতেই পাবে তোমরা ভিডিওতে কি করছি না করছি। গেছিলাম আমরা, গিয়ে ওহানার ড্রেস কিনে নিয়ে এসেছি কালকের জন্য, আর একটু জুতোও কিনে নিয়ে এসেছি। তো তোমাদের কালকে দেখাবো, ওখানে যখন ড্রেসটা পরবে তখন তোমাদের দেখিয়ে দেবো কি ড্রেস কেনা হয়েছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন ভিডিওতে, সবাইকে টাটা।